প্রেমের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তোমারে করি প্রণাম। প্রেমের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তোমারে করি প্রণাম। জীবের কল্যাণ ব্রত করি জ্ঞান এসেছিলে ধরাধাম, তোমারে করি প্রণাম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা এই যে কথামৃত পাঠ প্রতি বুধবার আর শুক্রবার হয়, আমরা ঈশ্বর চিন্তা করি, ভগবানের কথা শুনি, ভগবানের অমৃত কথা। এই যে ভগবানের অমৃত আমাদের অভ্যেস হয়ে গেছে, অনেক দিন ধরে হচ্ছে। তো যে কোনো অভ্যেস, ভালো হোক মন্দ হোক, যখন সেটা অভ্যেস হয়ে যায়, এই অভ্যাস এমন একটা জিনিস, স্বামীজিও বলছেন যে এই অভ্যাসটা করতে করতেই হয়ে যায়, বারবার যদি একই অভ্যাস করা যায়। তো স্বাভাবিকভাবেই আমাদের দৈনন্দিন জীবনেও দেখবেন অনেক রকম অভ্যাস আমাদের আছে। কু অভ্যাস না সু অভ্যাস জানি না, সব অভ্যাসই যে কু হবে তাও নয়, আর তাও নয়, কিন্তু অভ্যাস এমন যে মানুষ ছাড়তে পারে না। আমাদেরও তাই হয়েছে। এই ঠাকুরের শুনতে, আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাঁর কথা শুনতে শুনতে আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে, ঠাকুরেরই কথা আমরা একবার স্মরণ করে নিই। ঈশ্বর চিন্তা, ঈশ্বরের স্মরণ মনন করা, এই যে অভ্যাসটা হয়েছে, এতে ভালো কি হচ্ছে, একটা জিনিস আমরা বুঝতে পারছি, যে আমরা না চাইলেও কেন জানি না এটা না করে থাকতে পারছি না। চাই না চাই ওসব জানি না, অভ্যাস হয়ে গেছে, ফলে এটা আমরা না করে থাকতে পারছি না। যেমন দেবের কারো কারো হাঁটার অভ্যাস হয়ে যায়, বৃষ্টি পড়ছে তার মধ্যেও ছাতা নিয়ে টুকটুক করে বেরিয়েছে, বয়স্ক মানুষ, কিন্তু হাঁটার অভ্যাস হয়ে গেছে, মানে যদি সেদিন না হাঁটতে যেতে পারেন তার খুব কষ্ট হবে। তো আমাদের এই ঈশ্বর চিন্তা করার যে সুযোগ আমরা এখন পেয়েছি এই বর্তমান পরিস্থিতিতে, তাতে আমাদের একটা খুব ভালো অভ্যাস জন্মেছে। এবং ঠাকুর এই অভ্যাস যোগের কথা বলতে গিয়ে বলছেন যে ঈশ্বরের চিন্তা করা অভ্যেস করবে, যে ঈশ্বর চিন্তা করবে, শেষ দিনেও তার কথা মনে পড়বে। দেখুন, অভ্যাস যোগের কি একটা সুফল আমরা ঠাকুরের কাছে শুনলাম। তাহলে আমাদের এই অভ্যাসটা কিন্তু লাগু থাকতে হবে, সেটাই কিন্তু ভগবানের কাছে আমরা প্রার্থনা করব, যাতে আমরা ঈশ্বর চিন্তা করে যেতে পারি। শুধু জীবনের শেষ দিনে আমাদের মনে পড়বে তাই নয়, আমাদের এই যে জীবনে আমরা কত রকম কত বাধা বিপত্তি আসে, আমরা কিন্তু অনেক শান্ত থাকতে পারবো, ধীর স্থির থাকতে পারবো। আমরা ভক্ত, তুমি ভগবান, তুমি আমাদের রক্ষা করছো। ওই বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। মানে আমি যেন ভয় না করি, আমাকে রক্ষা করতেই হবে ঠাকুর তা নয়, যেন আমি ঠিক ওই নির্ভয় থাকতে পারবো। কেন? ওই অভয়বাণী তো তোমার কাছে পাচ্ছি। মা বলছেন না, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছে। সেই জন্য আমরা ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছি। এই ঠাকুরের সঙ্গে সম্পর্ক তৈরি করা মানে একটা বিরাট সুবিধা। ভগবানের সঙ্গে সম্পর্ক ভক্ত তৈরি করতে পারে। আমরা দেখছি ঠাকুরের যেমন মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন, মা আর ছেলের সম্পর্ক কত ঘটনা আছে বলুন। ঠাকুর মা ভবতারিণীর সঙ্গে যে বিভিন্ন রকমভাবে তিনি খেলা করছেন, একেবারে মায়ের সঙ্গে ছেলে যেভাবে খেলা করে। আমাদেরও চেষ্টা করতে হবে, এই আমরা যে ভক্ত, তুমি ভগবান, দাস আমি, তুমি প্রভু, এই যে সম্পর্ক, আমি সন্তান,
তোমার সঙ্গে সম্পর্ক মা ছেলের সম্পর্ক। সেই জন্য এই আমরা যে শরীরটাকে নিয়ে এত যত্ন করি, সব করি, কিন্তু এই শরীর সেটা তো থাকবে না। কি থাকবে? আগের দিন আমরা ঠাকুরের কাছে শুনেছিলাম, যখন ঠাকুরকে বলেছিলেন ওই ব্রাহ্মভক্ত যে পওয়ারি বাবা নিজের ঘরে আপনার, তখন ঠাকুর বলেছিলেন একটু হেসে, নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা যৎ শঙ্খই প্রাপ্যতে স্থানং তজ্যোগৈরপি গম্যতে একং শঙ্খঞ্চ যৌবঞ্চ ইয়ঃ পশ্যতি স পশ্যতি। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না? মাস্টারমশাই বলছেন দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী, আত্মা অবিনশ্বর। এই দেহটা তো থাকবে না। তাই ঠাকুর কি সেই জন্য বলছেন যে খোলটা বললেন? মাস্টারমশাই ভাবছেন অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে, দেহটা তো থাকবে না। তাহলে ঠাকুর কি এই জন্যই বললেন খোলটা, ওই বালিশ আর তার খোলটা? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। এই যে আমরা যে শরীরকে এত ভালোবাসি, মাস্টারমশাই বলছেন ঠাকুর ওই জন্যই নিশ্চয়ই বলছেন যে এই শরীরটার ওপর মায়া করে কি লাভ? এই শরীরটা তো থাকবে না, এটা অনিত্য। সুতরাং যাকে আমাদের পুজো করতে হবে, যাকে সেবা করতে হবে, যার সঙ্গে প্রেমের সম্পর্ক করতে হবে, তিনি হচ্ছেন ভগবান অন্তর্যামী। তিনি মানুষের হৃদয়ে বিরাজ করছেন, তারই পূজা করা উচিত। ঠাকুর বলছেন না, মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর চিন্তা করে। এই মানুষ ভগবানের চিন্তা করতে পারে, মানুষ কি সাধারণ? ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন, তিনি বলিতেছেন তবে একটি কথা আছে। ওই যে খোলটা বলেছিলেন, আস্তে আস্তে ঠাকুর কিন্তু ওই সমাধির থেকে ফিরে এসছেন, একটু প্রকৃতিস্থ হয়েছেন। তখন বলছেন তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। সবাই খুব আনন্দ পেয়েছেন। কি কথা ঠাকুর বললেন, আমাদের কি শোনাচ্ছেন ঠাকুর? বলছেন তিনি সর্বভূতে আছেন বটে, সবার মধ্যে আছেন। এই সর্বভূতে আছেন, আমরা ওই ঠাকুর তো মাকে যখন ডাকতেন, বিভিন্নভাবে ডাকতেন। ঠাকুর খাওয়াচ্ছেন, মাকে খাওয়াবেন, তার আগে কী করছেন, হঠাৎ নিজে একটু গ্রহণ করলেন, গ্রহণ করে বলছেন মা এবার খা, এবার খা। একদিন একটা বেড়াল ঘুরে গেছে, বেড়াল ঢুকেছে, তো ঠাকুর কী করছেন, ওই বেড়ালটাকে বলছেন খাবি মা, খাবি মা, মানে মাকে ভোগ নিবেদন করার কথা, বেড়ালটাকে ঠাকুর বলছেন খাবি মা, খাবি মা, তাকে ভোগটা দিচ্ছেন। আশেপাশে যারা দেখছেন তারা ভাবছে এ তো খুব অনাচার হচ্ছে, কোথায় মাকে দেওয়ার কথা কই বেড়ালটাকে দিচ্ছে, কি অদ্ভুত পুজো। গিয়ে কমপ্লেন মথুরবাবুর কাছে। মথুরবাবু বিচক্ষণ মানুষ, ভক্ত মানুষ, তিনি পরে এসেছেন একদিন, দূর থেকে তার পুজো দেখছেন, বলছেন ওকে কিছু বলো না, ওকে ওর মতো করে পুজো করতে দাও। কারণ মথুরবাবু বুঝতে পেরেছেন ভক্ত মানুষ তো। আমরা দেখছি যে ঠাকুর মায়ের সঙ্গে সম্পর্ক বাতিয়েছেন, তো মা ছেলে সম্পর্ক, তো সেখানে ঠাকুরের কোনো রকম ওই নিয়ম মন্ত্র তন্ত্র মেনে করবেন তা নয়, কিন্তু অদ্ভুত, মানে বেড়ালটার মধ্যেও তিনি মাকে দেখছেন, সবার মধ্যে মাকে দেখছেন। ঠাকুরের কথা বলছেন, ঠাকুর নিজেই বলছেন তিনি সর্বভূতে আছেন বটে। ওই যে সর্বভূতে আছেন, বিড়ালটার মধ্যেও তো মাকে দেখেছেন। আমরা সেই জন্য ওই প্রসঙ্গটা একবার করে নিলাম, সর্বভূতে আছেন বটে ঠাকুর বলছেন, ঠাকুর নিজেই তো দেখেছেন।
কিন্তু কিন্তু কি বলছেন, একটা কিন্তু আছে, বলছেন ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছে। আচ্ছা বলুন, আমাদের প্রত্যেকেরই তো বাড়িতে আমরা পুজো আর্চা করি, তো সবাই যে যেমন পুজো জপ ধ্যান প্রার্থনা ধূপ ধুনো দেওয়া, ঠাকুরকে নিজের মতো করে দেখবেন সকালবেলা উঠে এই ফুল দেওয়া হলো, চন্দন দেওয়া হলো, পুজো করা হলো, আবার একটু ভোগের সময় একটু ভোগ যে যা বাতাসা হলো, নকুলদানা হলো দেওয়া হলো, রাত্রেবেলায় শয়ন দেওয়া হচ্ছে। কেন না, আমাদের যেটা আমরা বাড়িতে করে থাকি, ঠিক আমরা বাড়ির ছেলেকে যেমন করা হয় তেমনি যেন সেই আচরণ তার প্রতি, ভগবানের প্রতি, মানে আরও ভগবান তাহলে আরও আপন। তো সেখানে দেখুন আমরা এত সব তো সবাই তো বাড়িতে করি, তাহলে আমরা বেলুড় মঠে ছুটি কেন, জয়রামবাটি যাই কেন, কামারপুকুর যাই কেন, বিভিন্ন তীর্থস্থান যাই, দক্ষিণেশ্বর যাই, কেন যাই, আমরা কি কারণে যাই? আমরা জানি যে বেলুড় মঠে গেলে যেন ঠাকুরের বিশেষ উপস্থিতি, ওই যে বিশেষ উপস্থিতি সেটা যেন ওখানে আমরা অনুভব করতে পারি না পারি। জয়রামবাটিতে গেলে যেন মা স্বয়ং ওখানে বসে আছেন, বিরাজ করছেন। উদ্বোধনে গেলে মায়ের বাড়ি, কোথায় এসছি, মায়ের বাড়িতে এসছি, মানে মা ওখানে আছেন। এই যে সেই জন্য ঠাকুর বলছেন যে ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। ওই যে সব জায়গাতেই আছেন, সবার মধ্যেই আছেন, কিন্তু ভক্তের হৃদয়ে তার উপস্থিতিটা যেন বিশেষ। যেমন উদাহরণ দিচ্ছেন, উপমা দিলেন, একজন জমিদার, সেই জমিদার সব জায়গাতেই থাকতে পারে, কিন্তু ওই জমিদার যে একটা অমুক বৈঠকখানায় থাকেন, ওই যে বৈঠকখানা, ওটা যেন জমিদারের একটা স্পেশাল জায়গা। যেমন মায়ের বৈঠকখানা ছিল কোয়ালপাড়া, ওই যখন মা যাতায়াত করতেন তখন কোয়ালপাড়াতে মা একটু বিশ্রাম নিতেন। আমরাও এখন কোয়ালপাড়ায় যখন জয়রামবাটি যাই, যে কোনো দিক থেকে কোয়ালপাড়া হয়ে গেলে যাওয়া বা আসার পথে আমরা কোয়ালপাড়ায় একটু বসার চেষ্টা করি, প্রণাম করি, এটা মায়ের বৈঠকখানা। তেমনি ঠাকুর বলছেন যে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ভক্তের হৃদয় কিন্তু যে সত্যিকারের ভক্ত, তার হৃদয়ে ভগবান বিরাজ করছেন, একেবারে যেন বিশ্রাম নিচ্ছেন। ওই যে হৃদয় মন্দিরে তাকে প্রতিষ্ঠিত করো, সেই হৃদয়টি ভক্ত, আমরা তো ভক্ত, তাহলে আমাদের হৃদয়টা কেমন হবে? আমাদের হৃদয় এমনি হবে যে আমাদের হৃদয়ে ভগবান আছেন। সুতরাং আমাদের হৃদয়ে এই অহংকার, স্বার্থচিন্তা, পরশ্রীকাতরতা, কামনা, বাসনা, লোভ, এই যে যেগুলো আছে, এই মলিনতাগুলো আমাদের যদি ওখান থেকে না যায়, তাহলে হৃদয় তো মলিন হয়ে আছে। সেই জন্যই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর কৃপা করে আমাদের চিত্ত শুদ্ধ করো। এক ঈশ্বর, তার ভিন্ন নাম, জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাঁকেই আত্মা বলে, আর ভক্তেরা তাঁকেই ভগবান বলে। তাহলে যিনি ব্রহ্ম, যিনি সচ্চিদানন্দ, তিনি আত্মা, তিনি ঈশ্বর, ভগবান। কিভাবে হচ্ছে? জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলছে, তাকেই ভক্তরা ভগবান বলছে। ভক্তরা কিন্তু ব্রহ্ম বলে না, ভক্তরা ভগবান বলে। কাকে ডাকছো? ভগবানকে ডাকছো। কিন্তু ব্রহ্মকে, ব্রহ্ম তো সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। দেখুন, ব্রহ্ম আর তার শক্তি দুই অভেদ। ব্রহ্ম আর তার শক্তি হচ্ছে কালী, দুই অভেদ। যখন নিষ্ক্রিয় তখন আমরা ব্রহ্ম বলি, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন আমরা বলছি কালী। তাহলে ব্রহ্ম আর কালী এক। যে ব্রহ্ম, যেমন অগ্নি আর তার দায়িকা শক্তি, ব্রহ্ম আর তার শক্তি, সেই ব্রহ্মকেই ভক্তরা ভগবান বলছে। ব্রহ্ম নিষ্ক্রিয়, ব্রহ্ম সাক্ষী স্বরূপ। যেমন একটা প্রদীপ, যদি প্রদীপ জ্বলছে, সেই প্রদীপের আলোতেই দেখুন কেউ ভাগবত পাঠ করছে, আবার ওই প্রদীপের আলোতেই একজন দলিল জাল করছে। তাহলে যে ভাগবত পাঠ করছে ভালো কাজ করছে, যে দলিল জাল করছে খারাপ কাজ করছে। এবার ভালো কাজের যে পুণ্যটা হলো, সেটা কি প্রদীপের হবে?
আর খারাপ কাজের জন্য যে পাপটা হবে সেটা কি প্রদীপের হবে? না, পুণ্যটা হবে যিনি ভালো কাজটা করলেন, পাপ যিনি অন্যায় কাজটি খারাপ কাজটি করলেন। তাহলে প্রদীপ কি? প্রদীপ হচ্ছে নিষ্ক্রিয় এবং সাক্ষী স্বরূপ থাকলো। প্রদীপ সাক্ষী, দ্রষ্টা। ঠিক একইভাবে ব্রহ্ম নিষ্ক্রিয়, সাক্ষী। সেই ব্রহ্মকেই তখন সক্রিয় ভগবান, ভক্তরা বলছেন ভগবান, বিভিন্ন নামে ডাকছেন, শিব, কালী, বিভিন্ন নামে। দেখুন, একই ব্রাহ্মণ, ঠাকুর বলছেন একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। আমরা জানি তো সেই একই মানুষটা যখন পুজো করছে তার নাম পূজারী, পুরোহিত বলি না। আবার যখন রান্না করছে তখন আমরা বলছি রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ন ইতি ন ইতি। ব্রহ্ম এ নয় ও নয়, জীব নয় জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জন্যে, ব্রহ্ম যে ব্যক্তি তাও বলবার জন্যে, কিন্তু ব্রহ্মকে মুখে এক্সপ্রেস করা যায় না। জ্ঞানীরা ওইরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, আবার জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য, আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন। মানে সর্বত্র সব কিছুর মধ্যেই ঈশ্বরকে দেখছেন। ভক্তেরা কি করে? ভক্তেরা সবার মধ্যে ঈশ্বরকে দেখছেন, ভগবানকে দেখছেন। কারণ কেন? কারণ তিনি ঈশ্বরই এই সব হয়ে আছেন, ঈশ্বরই এই সব সৃষ্টি করলেন। ভক্তদের কাছে দেখুন একটা, আমরা তো সবাই ভক্ত, আমরা ব্যাপারটা কীভাবে ভাবি? আমরা ভাবি ভগবান তো এইসব সৃষ্টি করেছেন, তাহলে ভগবান এগুলো স্রষ্টা। আবার ভগবান সৃষ্টি করেছেন, এই সব ভগবানই এইসব হয়ে আছেন, মানে জীব জন্তু সবই ভগবানই হয়ে আছেন। এই ভগবানই সব হয়ে আছেন, এইটা হচ্ছে ভক্তের ভাব, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে, সর্বত্র তিনি বিরাজমান। এইটা হচ্ছে ভক্তের দৃষ্টি, হচ্ছে সব কিছুর মধ্যেই ভগবানকে দেখছেন। উত্তম ভক্ত বলে, ঠাকুর বলছেন না, অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের ভাব কিরূপ জানো? ঠাকুর বলছেন, হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম। আমাদের সামনে বিরাট এক ভক্তের নাম যদি বলি, তাহলে তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সত্যিকারের ভক্ত, তার সব কিছু মানে রামকৃষ্ণময় হয়েছিল। ওই সত্যিকারে যিনি ভক্ত হবেন, তিনি জানেন যখন 10 সেপ্টেম্বর 1893, যা তার পরের দিনই ওই শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা, সেদিন যখন তিনি আর কিছু করতে পারলেন না, এবার তিনি রাস্তায় শুয়ে পড়ছেন, বলছেন, এবার প্রভু তুমি যা করার করবে, আমার চেষ্টা আমি করেছি, তুমি আমাকে নিয়ে এসেছো, তুমি যা করার করবে। কমপ্লিট সারেন্ডার। উইদিন এ ফিউ মিনিটস উল্টো দিকের বাড়ির থেকে বেরিয়ে এলেন, এসে স্বামীজিকে আমন্ত্রণ করে নিয়ে গেলেন, বলছেন আপনি বিশ্ব ধর্ম মহাসভায় যোগদান করতে এসছেন, এটুকু শুধু জানলেন, বাকি ব্যবস্থা তিনি করলেন। তার মানে তিনি করলেন মানে কি? স্বয়ং প্রভু তাকে দিয়ে করালেন। ওই যে কমপ্লিট সারেন্ডার, শরণাগতি। ভক্ত আমরা কখন বুঝতে পারবো? যখন আমাদের
সেই জন্য শরণাগত হও, কেবল শরণাগত হও। এই ভক্ত কি করবেন? তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি যা করবে, মানে ওটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের ব্যাপারটা হচ্ছে কি, যখন ভালো ওই ব্যাংকটা, রামচন্দ্রের গল্পটা আমাদের মনে আছে, সেই ব্যাংকটা রামচন্দ্রের হাতেই কিন্তু আহত হলো, গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র বুঝতে পারেননি। তারপর যে বুঝতে পারলে খুব কষ্ট হচ্ছে, ব্যাংকটাকে বলে তাহলে আমাকে বলনি কেন? তো বলছেন, প্রভু আমাকে যখন অন্য কেউ আঘাত করে তখন তো আমি আপনাকেই ডাকি, আর যখন আপনার হাতে আমি আহত হলাম তখন আর আমি আপনাকে কি ডাকবো? মানে ওই যে দুঃখ সুখ যে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করতে হবে। দুঃখ এসছে, ভগবান দুঃখটা দিয়েছেন, মাথা পেতে নেব। আনন্দ ভগবান দিয়েছেন, সেটাও একইভাবে গ্রহণ করব। আমাদের অবস্থাটা হয় মুখে বলি ভগবান যা করেন মঙ্গলের জন্য, কিন্তু যখন আমাদের কোনো দুঃখ হয়, আঘাত পাই, তখন কিন্তু আমরা বলি এটা ভগবান তুমি এটা কি করলে, এটা তোমার কি বিধান, তুমি তো যা করো মঙ্গলের জন্য, তাহলে আমাকে কেন দুঃখ দিলে? এই দুঃখটা পেলাম বলেই আমি আরো ভগবতমুখী হচ্ছি। মাস্টারমশাই কথামৃতকারের জীবন আপনারা তো পড়েছেন। মাস্টারমশাই যখন এলেন, একটা বিরাট আঘাত থেকে সংসার থেকে এসছিলেন, সংসার থেকে বেরিয়ে এসছিলেন, তিনি ভেবেছিলেন আর শরীর রাখবো না, এত কষ্ট পেয়েছিলেন। সেই মাস্টারমশাই ঠাকুরের কাছে এলেন, কমপ্লিট সারেন্ডার, তার জীবন সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল। আমাদের জীবনে দুঃখ যখন আসে না, তখন একদিক দিয়ে ভালো, আমরা তখন আরও বেশি ভগবানের চরণে সেই ভক্তি, সেই বিশ্বাস আমরা রাখি। সেই জন্য ঠাকুর বলছেন, ভক্তের ভাব কিরূপ জানো? ভক্তের ভাবটা কেমন হয়? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার সন্তান। ঠাকুর মায়ের সঙ্গে এটা করতেন। মা তুই দেখা দিবি নি? খাড়া নিয়ে নিজেকে মারতে যাচ্ছে, মা দর্শন দিচ্ছেন। মাকে নিজে খাচ্ছেন, তারপর মাকে খাওয়াচ্ছেন, এটো হাতেই মায়ের মুখ মুছিয়ে দিচ্ছেন। মায়ের সঙ্গে সন্তান তো। আমরা কি আমার মায়ের সঙ্গে কোনো ফর্মালিটি করেছি? কেউ করে? এটো হাতেই মায়ের মুখ মুছিয়ে দেয়, তাতে কি মা রাগ করে? কিন্তু তখন আমরা গর্ভধারিণী মাকে করি। ঠাকুর ওই জগন্মাতাকে করছেন, তার সম্পর্কটা বলছেন, তুমি মা, আমি তোমার সন্তান, আবার তুমি আমার পিতা বা মাতা, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ইচ্ছে করে না যে আমি যোগীও পরমাত্মা করতে চেষ্টা করে, উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ, এইটা হচ্ছে তার উদ্দেশ্য। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম, তিনিই আত্মা, তিনিই ভগবান। শুধু নামের তফাৎ, আর কিচ্ছু না, একই। ঠাকুর বলছেন, ব্রহ্ম চিন্তা যিনি করছেন, তিনি ভগবানের চিন্তা করছেন, কেউ তাকে আত্মা বলছে। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। তমেব সুষ্মাতং স্থূলা ব্যক্তা ব্যক্ত স্বরূপিণী নিরাকারাপি সাকারা কস্ত্বাং বেদিতু মহরতি। বেদ ও তন্ত্রের সমন্বয় আদ্যা শক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে আমরা জানি তো যে কেশব সেনের ওখানে শ্রীরামকৃষ্ণকে যারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভনমন করে? ঠাকুরের অমৃত কথা যারা শুনছেন না, আর যারা তার দিকে তাকিয়ে আছেন, তাদের আর কোনো দিকে জ্ঞানই নেই। তারা তো ওইখানে এমন বিভোর হয়ে গেছেন, মগ্ন হয়ে গেছেন, তারা জানেনই না যে ওই জাহাজটা চলছে কিনা। ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল।
সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পোতচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোল পূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্য বদন, আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন, অদ্ভুত এক যোগী। ঠাকুরের দিকে যারা তাকিয়ে আছেন তারা চোখ ফেরাতে পারছেন না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই সহাস্য বদন শ্রীরামকৃষ্ণের দিকে, সদা আনন্দময়, যার চোখে শুধু প্রেম ভালোবাসা তার চোখ থেকে বিচ্ছুরিত হচ্ছে, তার হৃদয় থেকে বিচ্ছুরিত হচ্ছে। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না, ঠাকুরের এদিকে কথা চলিতেছে। এনারা ভাবছেন, ওই বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতেও সেদিন দেখেছিলাম আমরা, যে সবাই তাকিয়ে আছে যখন বিদায় দিতে এসছে, ভাবছে কি এমন মানুষ যিনি ঈশ্বর ছাড়া আর কিচ্ছু জানেন না, এই ভগবানের কথা বলার জন্য দিকে দিকে ছুটে বেড়াচ্ছেন। কুঠি বাড়ির ছাদ থেকে বলছেন চিৎকার করে, ওরে তোরা কে কোথায় আছিস আয়। এক একটা দিন পেরিয়ে যাচ্ছে, কেউ আসছে না। মাকে বলছেন, মা আজ যে একটা দিন পেরিয়ে গেল, আজ তো কেউ এলো না মা। কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। শক্তি, ওই যে ব্রহ্ম তার শক্তি, ব্রহ্ম নিষ্ক্রিয় আর শক্তি সৃষ্টি করছেন, পালন করছেন, আবার ধ্বংস করছেন। ভগবান দয়াময়। ঠাকুর বলছেন ভগবান যে দয়াময় বলছো, দয়াময় কি করে? ভগবান তো ভালো করছেন। মানে কাউকে এমনও হচ্ছে যে একজন বৃদ্ধ অথর্ব মানুষ, সেই মানুষটা রোগে ভুগছে, সে বেঁচে আছে। একটা যুবক তরুণ, তরতাজা তরুণ, তার প্রাণটা, তাহলে ভগবান দয়াময় কি করে? কারণ ভগবানই ভালো দেবেন, ভগবানই আবার সৃষ্টিও করবেন, ধ্বংসও করবেন। শক্তি, সব শক্তির খেলা। বিচার করতে গেলে সব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নেই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। ব্রহ্ম আর শক্তি আলাদা নয়। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যদি তুমি ব্রহ্মকে মানো, তার শক্তি কালীকে তোমাকে মানতেই হবে। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না, আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। আমরা ভাবতে পারি কি, অগ্নিকে ভেবে ভাবা মানেই তো দাহিকা শক্তিকে ভাবছি, আবার দাহিকা শক্তিকে ভাবছি মানেই আগুনকে ভাবছি। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো, দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। দুধ যে সাদা, দুধকে তো ভাবতে হবে, আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যা শক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী। এই কালী কি করছেন? এক হাতে বরাভয়, আবার এক হাতে খড়গ। তার মানে অভয় দিচ্ছেন, আবার কালী কিন্তু ধ্বংস করছেন। শক্তি, সৃষ্টি স্থিতি প্রলয়, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। কালী হচ্ছেন ব্রহ্মের শক্তি। একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। মানে যখন সক্রিয় তখন শক্তি,
যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম। একই ব্যক্তি নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ। জল, পানি আর ওয়াটার তো আলাদা কিছু নয়, নামটা আলাদা। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। এবার কেশব জিজ্ঞেস করছেন, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। এই কালী কতভাবে লীলা করছেন, তখনকার সময় কালীকে অনেকে মানতেন না, শুধু না ঘৃণা করতেন মন থেকে। যেমন বিজ্ঞানী চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি বলতেন সাঁওতাল রমণী। নিবেদিতা কালীর সম্বন্ধে এত অসাধারণ বক্তৃতা দিলেন কলকাতায় অ্যালবার্ট হলে, এক গোষ্ঠী বলল অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি স্পিচ। আর এক গোষ্ঠী, তার মধ্যেই মহেন্দ্রলাল সরকার ছিলেন, বলছেন যে ওই সাঁওতাল রমণীটাকে নিয়ে বলে গেল। কালীকে সত্যিকারে আবার প্রতিষ্ঠা করলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ, যেন কালী পুনঃ প্রতিষ্ঠিত হলেন, ঠাকুর প্রতিষ্ঠা করলেন শ্রীরামকৃষ্ণ। যখন বলছেন কালী সম্বন্ধে একবার বলুন, কালী কত লীলা করছেন, ঠাকুরের কালীর সম্বন্ধে বলতে গেলে কি আনন্দ হবে। বলছেন তিনি নানাভাবে লীলা করছেন, তিনিই মহাকালী, নিত্যকালী, শ্মশান কালী, রক্ষা কালী, শ্যামা কালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামা কালী, এই যে বলছেন না শ্যামা কালী, রক্ষা কালী, প্রত্যেকটি আলাদা আলাদাভাবে ঠাকুর ব্যাখ্যা করছেন। বলছে শ্যামা কালীর অনেকটা কোমল ভাব, বরা ভয় দায়নি, আমাদের অভয় দিচ্ছেন। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। আমাদের বাড়িতে ঘরে ঘরে যে কালী মায়ের পুজো হয়, শ্যামা মায়ের পুজো হয়। ওই যে ডাক দেখি ডাকার মতো কেমনে শ্যামা থাকতে পারে, ঠাকুর বলছেন না, ওই সেইভাবে ডাকলে ওই শ্যামা, শ্যামা মা। বলছেন যখন মহামারী, এখন প্যান্ডেমিক চলছে, যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। তাহলে মহামারীর সময়, দুর্ভিক্ষের সময়, অনাবৃষ্টি, ভূমিকম্প, এইসবের সময় রক্ষাকালীকে পূজা করতে হয়। শ্মশান কালীর সংহার মূর্তি, সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন, কারণ আবার তো সৃষ্টি করবে। লক্ষ্য করে দেখুন, যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন, আবার তো বীজ ছড়িয়ে দেওয়া, মানে আবার সৃষ্টি করবেন। তো গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে, সবাই হাসছে। হ্যাঁ গো, গিন্নিদের ওই রকমের হাঁড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি, এইসব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা তার জাল, মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। অনুলোম বিলোম, এই যে অনুলোম বিলোম হয় না, মানে একবার ধ্বংস হচ্ছে আর একবার হচ্ছে সৃষ্টি হচ্ছে, এটাকে অনুলোম বিলোম বলে। সেটাই মাকড়সা ভেতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ,
কাছে দেখো কোনো রং নাই, সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। আমাদের হৃদয়টি আলোকিত করছেন, হৃদয়ের অন্ধকারকে দূর করছেন মা। মা কি কালো? আমাদের হৃদয়ের মধ্যেই কালো আছে। ওই কালোটি দূর হবে, ওই হৃদয়টি পরিষ্কার হবে। আমাদের হৃদয়ের মধ্যেই অন্ধকার আছে, অন্ধকারটি দূর হবে, ওই হৃদয়ের মধ্যে আলো প্রজ্বলিত হবে, তখন হৃদয়টা জ্বলজ্বল করবে। সেই জন্যই আমরা ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করি, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে। হৃদপদ্মকে আলো করছেন কে? মা করছেন। বলছেন এই সংসারটা কেন? শ্রীরামকৃষ্ণ বলে চলেছেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। ওই যে সৃষ্টিও তিনিই করছেন, ধ্বংসও তিনিই করছেন। দুঃখ তিনিই দিচ্ছেন, দুঃখ দূর করে আনন্দ তিনিই দিচ্ছেন। বন্ধন তিনি করে দিচ্ছেন, বন্ধনে আমরা পড়ছি, আবার মুক্ত তিনিই করছেন। বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে আমরা প্রার্থনা করি না, আমরা আরাত্রিকম করি, বিক্ষণে মোহ যায়। তার কৃপা দৃষ্টিতে আমাদের এই মোহ, এই বন্ধন দূরীভূত হবে, ঘুচে যাবে। আমাদের এই যে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি, অর্থের লোভ, নাম যশের লোভ, সংসারে আসক্তি, এখান থেকে তো বেরোতে পারছি না। আমরা সংসারে বদ্ধ জীব হয়ে বসে আছি। এই বন্ধনের থেকে বেরিয়ে আসবো কি করে? যতক্ষণ না তিনি কৃপা করবেন। তাহলে আমরা কি করব? আমাদের পুরুষকার, স্বামীজি তার শিষ্যকে বলেছিলেন, ওরে পুরুষকার দেখলে তবে তিনি কৃপা করেন। তোর পুরুষকারও দরকার, আর তোর পুরুষকার আছে দেখলেই তিনি তখন তোকে কৃপা করবেন। বলছেন বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। অনেকে আমরা ভাববো যে আমরা তো বদ্ধ হয়ে আছি, কিন্তু তিনি কৃপা করলেই আবার মুক্ত হব। তার কৃপা কি করে হবে? স্বামীজির কাছে শুনলাম, পুরুষকার, আমাদের ফাইট করতে হবে। আমাদের এই সংসারে যে জালের মধ্যে আমরা পড়ে আছি, বদ্ধ জীব, আমরা বেশ ভাবছি ভালো আছি। সেই ঠাকুরের উপমাটি আমাদের মনে পড়ছে, সে জাল ফেলেছে মাছ, কিছু মাছ তো ধরাই পড়লো না, কিছু মাছ বেরিয়ে গেল। আমরা ভাবছি বেশ ভালো আছি, সেফ আছি, কিন্তু ওই যে সেফ নেই, আরও আনসেফ আছি, এটা আমরা বুঝতে পারি না। সেই মোহগ্রস্ত মন, আমাদের মোহগ্রস্ত মন, এই মোহগ্রস্ত মনের মোহ কাটবে কি করে? যদি আমরা নিরন্তর ব্যাকুল হয়ে চেষ্টা করি, প্রার্থনা করি, তিনি আমাদের শক্তিও দেবেন, তিনি কৃপা করে সেখান থেকে মুক্তও করবেন। বলছেন ঠাকুর, তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। অন্য কেউ মুক্ত করতে পারবে না। ভ্রান্ত ধারণা। তিনি আমাদের কিন্তু আনন্দ দিচ্ছেন। আর আমরা যখন দুঃখ পাই, আমরা জানবো ভগবানের দান, দুঃখ পেলাম। ওই ব্যাংকটা পর্যন্ত বলছে রামচন্দ্রকে, আরে প্রভুর হাতেই তো আমি হলাম, আমার কত সৌভাগ্য। তাই প্রভুর কাছে আমরা যখন সারেন্ডার করছি, তখন তিনি যা দেবেন সেটাই জানবো প্রভুর কৃপা। আমাদের তো পরীক্ষা দিতে হবে, ভগবান আমাদের পরীক্ষা নেন। এই পরীক্ষা নিয়ে
আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, তখন তিনি মুক্ত করবেন। ঠাকুর বলছেন তিনি ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী। তিনি ভববন্ধনের, জগতের বন্ধন, ভববন্ধনের, সংসারের বন্ধন, বন্ধনহারিণী তারিণী। ওই যে আমরা খণ্ডন ভব বন্ধন, এই খণ্ডন ভব বন্ধন, ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী। আমরা তার কাছে ওই নিরন্তর ওই কেঁদে কেঁদে প্রার্থনা, তুমি আমাদের এই বন্ধন থেকে মুক্ত করো। আমরা এই যে মায়ার মধ্যে, মোহর মধ্যে বদ্ধ হয়ে আছি, এই সংসারের আসক্তি মনের মধ্যে আমাদের বিভিন্ন রকম খেলা করছে, লোভ, কামনা, বাসনা, এখান থেকে মুক্ত করো। ঠাকুরের কাছে এই প্রার্থনা আমরা নিরন্তর করব। এরপরে আমরা ঠাকুর গান গাইছেন, সেটি আমরা এর পরের দিন এই প্রসঙ্গে আবার যাওয়ার চেষ্টা করব। এখানে আমরা এই যেখানে আমরা শেষ করছি আজকে কথামৃত পাঠের প্রসঙ্গ, আজকে যেখানে শেষ করছি সেখানে এইটুকুই আমরা বুঝতে পারছি আমাদেরকে মুক্ত হতে হবে। সেই জন্যই কিন্তু আমরা ঠাকুরের অমৃত কথা শুনছি, শুনে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বর লাভের পথে, আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারি। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, সকলের কল্যাণ প্রার্থনা করি। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামः।